ওমর দরদে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তানিয়া বাণীর জন্য একটা কার্ড তৈরি করে নিচ্ছে আর নিয়ে এসে পেছনে লুকিয়ে রেখে বলে, মা আজকে তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে। তখন বাণী বলে, মা তুই আজকে আমার জন্মদিন সেটা মনে রেখেছিস? তখন তানিয়া বলে, কেন মনে রাখবো না মা, আমি তোমার জন্য একটা কার্ডও বানিয়েছি বলে পেছন থেকে বের করে দেয়। আর সেই কার্ডে লেখা আছে মা, বাবা আর আমি, আর ওর বাবার জায়গাতে একটা ঘুড়ি আঁকিয়ে দিয়েছে। তখন মনে মনে বলছে, তুই তোর বাবাকে এত মিস করিস, কিন্তু কখনো তুই তোর বাবার কথা আমি বলতে পারবো না তোকে, আর দেখতেও পাবি না। তখন কার্ডটা হাওয়াতে উড়ে চলে যায়। তখন তানিয়া ছুটতে থাকে, তানিয়ার পেছু পেছু ওর মাও ছুটতে থাকে। তখন অরিন্দ্র পায়ে গিয়ে গিয়ে কার্ডটা পড়ে, আর তখন কার্ডটা অরিন্দ্র তুলে তখন বলে যে তানিয়া এই কার্ডটা কার? তো আমি বানিয়েছি এই কার্ডটা মায়ের জন্য, আজকে মায়ের জন্মদিন তো তাই। তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ, তোমার মায়ের জন্মদিন তো। তো এখানে কে কে আছে? তো আমি আছি, বাবা আছে আর মা আছে। তখন বলে, সে তো বুঝলাম, কিন্তু তোমার বাবার জায়গায় ঘুড়ি আঁকানো কেন? তো বাবা তো ঘুড়ির মতো কোথায় উড়িয়ে গেছে, আমি তো খুঁজে পাই না গোটা শহরে, তাই বাবার জায়গায় ঘুড়ি আঁকিয়ে রেখেছি। তাই নাকি? তো হ্যাঁ। ও তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো লাগলো তোমার কথাটা শুনে, এসব অরিন্দম বলে। অন্যদিকে ওখানে দাঁড়িয়ে বাণী মনে মনে বলে, এই লোকটা কেন যে ওর বাবার কথা বারবার জিজ্ঞেস করে, আমি তো মেয়েটাও ছোট, ওকেও তো আমি কিছু বলতে পারি না, এসব বলতে থাকে। ঠিক তখনই ওদের বাড়ি থেকে একটা কাজের মেয়ে আসে আর এসে বাণীকে বলে, মা আপনাকে ডাকছে। তখন বাণী বলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তখন তানিয়া বলে, আমি যাই তাহলে? তো বলে ছুটতে ছুটতে চলে যায়। তখন বাণীও চলে যেতে গেলে অরিন্দম বলে, হ্যাপি বার্থডে। তখন বাণী ঘুরিয়ে বলে যে, আমাকে অভিনন্দন জানাতে হবে না, জানানোর কোনো কিছু না। আর একটা কথা বললি আপনাকে, আপনার এত কৌতূহল কিসের? সবসময় তানিয়ার সামনে ওর বাবার কথা তুলেন, আপনাকে বলিনি যে ওর বাবার কথা তুলবেন না, এসব বলতে থাকে। তখন অরিন্দম সেখান থেকে চলে গেলে বলে যে, না, তানিয়াকে আমি কিছুতেই ওর বাবার মতো হতে দেব না। আর আমি ঠিকই বলেছি তানিয়া, যে ওর বাবা তো সে ঘুড়ির মতো, কবে কেটে গেছে সুতোটা, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে তানিয়া ভিতরে এসে ওর ঠাকুমার সঙ্গে সব কিছু করছে, গান গাইছে, ছড়া বলছে। ঠিক তখনই বাণী আসে আর এসে বলে, ও মা আমার অনেক দেরি হয়ে গেছে, যাই মৌলি দিদির জন্মদিনে রান্নাগুলো করে ফেলি, লোকজনও চলে আসবে। তখন মৌলির মা বলে যে, না, আগে তোকে রান্না করতে হবে না, আর সেদিকে দেরি হয়নি, অনেকটা সময় আছে, তুই এক কাজ কর, আগে এদিকটা কর। আজকে মৌলির জন্মদিনের সাথে সাথে আজকে আরেকটা দিনও ভাইফোঁটা, আর তুই এসব জোগাড় যন্ত্রগুলো কর, আর মৌলির সঙ্গে তুইও তোর দাদুভাইকে ভাইফোঁটা দিবি। তখন বাণী বলে যে, না, আমি কেন দেবো, এটা আপনাদের পারিবারিক অনুষ্ঠান, আপনারাই সব কিছু অনুষ্ঠান করুন, আমি বরং রান্নাবান্না করি। তখন ওর দাদু বলে, কেন? আমি প্রত্যেক বছরই একটা কাছের জন্য ভাইফোঁটা পেতাম, এবার দুটো নাতনির কাছ থেকে ভাইফোঁটা পাবো, তোকে ভাইফোঁটা দিতে হবে, আর তানিয়াও ভাইফোঁটা দিবে। তখন তানিয়া বলে, আমি কাকে ভাইফোঁটা দেবো, আমার তো ভাই নেই। তখন ওখানে মৌলির বাবা আসে আর বলে, কেন, আমি আছি, তোমার একটা দাদু ভাই আছে, তাদের তুমি ভাইফোঁটা দেবে। তখন বলে, আচ্ছা ঠিক আছে। তখন মৌলি সেখানে আসে আর এসে বলে, কেন আমি ভাইফোঁটা দেবো, তো বাণী কেন ভাইফোঁটা দেবে? তখন ওর ঠাম্মিও বলে, তাই তো, ও কেন ভাইফোঁটা দেবে, ও তো বাইরেকার মানুষ। তখন মৌলির মা বলে, ওকে আমরা বাইরেকার মনে করি না, ও এ বাড়িরই মানুষ। তখন ওর মা বলে, আচ্ছা একটা মিষ্টিকের তোমাকে কথা বলি, মিষ্টিকের উত্তর দাও, ও আবার আমাদের বাড়ির কবে হলো? তো কেন, আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে, সেটা কি যথেষ্ট না? এসব বলে। আর ওর বাবা তখন বলে যে, হ্যাঁ বাণীও ভাইফোঁটা দেবে। আর বাণী বলে, আপনারা তো আমাকে যথেষ্ট ভালোবেসেছেন, একটা কথা বলি, আর কিছু আমাকে দেন না, আমি এতটা নিতে পারবো না, বরঞ্চ আমি কাজকর্ম করি গে। তখন বলে যে, না, এ বাড়িতে যখন তো দাদুভাই বলেছে ভাইফোঁটা দিবি মানে দিবি, আর কে কি বলছে তা দেখে লাভ নাই, তো দাদুভাইয়ের কথাই এ বাড়িতে শেষ কথা। তখন সেখানে অরিন্দমের মা আর অরিন্দমের বাবাও আসে আর এসে বলে, তাই তো, আজকে তানিয়াও ভাইফোঁটা দিবে, তার জন্য অরিন্দমের বাবাও কত খুশি, তাই না গো? তো হ্যাঁ। তখন তানিয়া বলে, ভাইফোঁটা কী করে দিতে হয় আমি তো জানি না। তখন বলে, ঠিক আমি শিখিয়ে নেবো, তুমি চিন্তা করো না, এসব বলে। তখন মৌলির মা বলে, এবার সব জোগাড় যন্ত্রণা কর। তখন বাণী গিয়ে সব আসন পাতে আর আসন পেতে সব মিষ্টিগুলো সামনে দেয়, আর একটা সোফা নিয়ে এসে ও দাদুকে বলে, দাদু আপনাকে নিচে বসতে হবে না, আপনি ওপরেই বসুন, বলে উপরে বসায়। তখন মৌলি বলে, দেখছো এটাকে আমাকে বললে আমি করতে পারতাম না? তখন ও ঠাম্মি বলে, ওটা না করলে সিম্পাতি কী করে পাবে, এসব বলে। তখন তানিয়া যায় মৌলির বাবাকে ভাইফোঁটা দিতে, আর ভাইফোঁটা দেয়, আর তখন মৌলির মা ওকে শিখিয়ে দেয় যে বলো। তখন তানিয়া বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এসব বলতে থাকে।
তখন ওর ঠাম্মি মৌলিকে বলে, যা তুই এবার ভাইফোঁটাটা দিয়ে আয়। তখন মৌলি ওর দাদুকে গিয়ে ভাইফোঁটাটা দেয় আর প্রণাম করে আর গালে একটা চুমু দেয়, দিয়ে ভাইফোঁটাটা শেষ করে। তখন সেখানে বানি যায়, আর বানি গিয়েও ঠিক ও দাদুভাইকে ভাইফোঁটা দিতে থাকে। আর ভাইফোঁটা দেওয়ার সময় বানির একটা যেন কেমন কৌতূহল হচ্ছিলো, যে এতটা কেন মনে হচ্ছে যে নিজের মানুষের সঙ্গে জড়িয়ে পড়েছি, এসব বলতে থাকছে। আর ভাইফোঁটা যখন দেয় তখন মৌলির মা সেখানে দাঁড়িয়ে শাক বাজাতে থাকে। আর ভাইফোঁটা শেষ হয়ে গেলে তখন বানি বলে, এবার আমি যাই, মৌলি দিতে রান্নাটা করে ফেলি, আজকে ওর জন্মদিন। তখন মৌলির মা বলে, আচ্ছা ঠিক আছে যা, বলে সেখান থেকে চলে যায়। আর মনে মনে অরিন্দম বলে, এখানে তো আরেকজনেরও বার্থডে, আরেকজনও এই বাড়িতে বার্থডে গার্ল ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে দেখা যায় যে সব গেস্টরা বাড়িতে চলে এসেছে, আর মৌলির ঠাম্মি ঘর থেকে ছুটে আসার বলে, বার্থডে গার্ল আসছে, এবার বার্থডে গার্ল আসছে বলে। ঠিক তখনই মৌলি একটা সুন্দর জামা পরে ঘর থেকে বেরিয়ে আসে, আর এসে ওর ঠাম্মিকে জড়িয়ে ধরে আর বলে, ঠাম্মি থ্যাংক ইউ। তখন ওর বন্ধুরা বান্ধবীরা আসে আর বলে, আমাকে কেমন লাগছে রে? তখন ওর বন্ধু বান্ধবীরা বলে, এটা আবার কী কথা রে, তুই অত সুন্দর দেখতে আর তোকে বলছিস কেমন লাগছে, খুব ভালো লাগছে দেখতে। তখন মৌলি বলে, তাহলে ঠাম্মি আমার তো সব বন্ধু বান্ধবরা সবাই চলে এসেছে, তাহলে আমার জন্মদিনে কেকটা কাটা হোক। ঠিক তখনই বানি কেকটা নিয়ে আসে আর টেবিলে রাখে। আর যে মৌলি কেকটা কাটতে যাবে ঠিক তখনই অরিন্দম আসে আর বলে, দাঁড়াও। তখন মৌলি বলে, কেন আমাকে দাঁড় করালে অরিন্দম, কিছু কি সারপ্রাইজ দিবে? তখন অরিন্দম বলে, না, আজকে এই বাড়িতে আরও একজনের জন্মদিন। তখন পানি মনে মনে বলে যে এই লোকটা কেন আমার জন্মদিনের কথাটা বললো, আমি তো কাউকে বলতেই চাইনি। তখন দাদু বলে, আবার কার জন্মদিন এই বাড়িতে? তখন বলে, বানির। তখন ওর মা বলে, বানি তোর জন্মদিন, আমাকে কই বলি না তো। অন্যদিকে ওর ঠাম্মি ওখানে দাঁড়িয়ে ভয় পাচ্ছে, কী ব্যাপার, পিনাকের মেয়েরও আজ জন্মদিন, বানিরও জন্মদিন, আমার এত কেন অস্থিরতা লাগছে, এসব ভাবতে থাকে। অন্যদিকে মৌলির মা এসে বানিকে বলে, ছি ছি, আজ তোর জন্মদিন, আমাকে বললি না তো, আমি কত না খাটাখাটনি করে দিচ্ছি তোকে সারাদিনটা ধরে, এসব বলে। অন্যদিকে নয়নতারা মানে ওর ঠাম্মি খুব ভয় পাচ্ছে যে একই সালে জন্মদিন, একই কিছু সব কিছু, কিন্তু না, একই সালটা হবে না মনে হয়, দেখে তো মনে হচ্ছে যে ওর বয়সটা বেশি, এসব বলে। তখন বলে যে বয়স বেশি মনে হলো হয়তো বিয়ে বাচ্চা এসব হয়ে গেছে বলে, আমার কেন এত নিজেকে অস্থিরতা লাগছে, এসব বলে। মৌলি তখন বলে যে আমি কি করব, এখন অপেক্ষা করতে হবে? তখন বলে, হ্যাঁ দাঁড়া, একটা কাজ কর, আর একটা কেকের অর্ডার করা হোক, সেই কেকটা আনলে তোরা দুজনেই কেকটা একসঙ্গে কাটবে। তখন মৌলি বলে, আমাকে এখন অপেক্ষা করতে হবে বসে, আমি পারবো না অপেক্ষা করতে, আমার দেরি হয়ে যাবে, আমার পার্টি আছে, এসব বলে। তখন ওর মা বলে, কি বললি, তোর জন্মদিনের পার্টি আছে, এসব বলছিস তুই? তখন অরিন্দমের মা বলছে, অরিন্দম তুই একটা কাজ কর না, তুই একটা কেকের অর্ডার দে, আর কতক্ষণ লাগবে আসতে জিজ্ঞেস কর। তখন অরিন্দম বলছে, বেশিক্ষণ সময় লাগবে না, চলে আসবে খুব তাড়াতাড়ি, এসব বলে। তখন মৌলি বলে, মা আমাকে কিন্তু এখনই এখান থেকে যেতে হবে, আমি তাই কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। তখন মৌলি বলে যে কী বলছিস, সরি, তখন ওর মা বলে, কী বলছিস এসব? তখন মৌলি ওর আন্টিকে বলে, আন্টি তুমি একটু বোঝাও না। তখন ওর মা বলে, দাঁড়াও আমি বলছি কথা, একটা কথা মনে রাখ, এই মেয়েটাই বাণীর জন্যই তোর মায়ের যে সুস্থ শরীরে তোর সামনে দাঁড়িয়ে আছে, তোর কি কোনো কৃতজ্ঞতা বোধ নেই কো? আর তুই বলছিস ওর জন্য অপেক্ষা করতে পারবি না কো? তখন বাণী বলে, মা ওসব ছাড়ো না, আমার জন্মদিন তো কোনো দিনই হয়নি, আর কোনো দিন করতেও চাই না কো, আমি এরকমই, তুমি এক কাজ করো, তুমি মৌলির জন্মদিনটা ভালোভাবে সেরে নাও। তখন পিনাকি এসে বলে, দাঁড়াও, কে কী পাবে আর কে কী পাবে না সেটা আমরা ঠিক করব, অন্যরা নেই। ঠিক তখনই তানিয়া সেখানে আসে আর বলে, দাঁড়াও, আমি মায়ের জন্য কেক নিয়ে এসেছি, বলে একটা প্লেটে কেটে ছোট্ট একটা কেক বের করে। আর তখন সেটা অরিন্দম দেখে ভাবতে থাকে, আর বানি ওখানে কান্না করতে থাকে। আগামী পর্বে দেখতে হবে অরিন্দম ও ঠাম্মিকে বলছে, আজ 4 বছর ধরে তুমি বলবো বলবো করে বলতে পারোনি, এবার যদি তুমি না বলো আমি নিজেই গিয়ে বলে দেবো। অন্যদিকে দেখা যায় যে বানি ওর মাকে বলছে, মা তোমাকে না আমার নিজের কেউ মনে হয়। তখন ওর মা বলছে, যদি এতটা নিজের ভাবিস তাহলে বল না তানিয়ার বাবা কে তা। আর